আগরতলায় বিভিন্ন প্রকল্পে কাজ চলছে। উন্নয়নমূলক কাজগুলোর বাস্তব ছবি খতিয়ে দেখতে এবার ময়দানে নামলেন ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা বিভিন্ন জায়গায় গেছেন। স্মার্ট সিটি মিশনের উদ্যোগে বিভিন্ন জায়গায় কাজকর্ম চলছে। আগরতলা পুর নিগমের উদ্যোগেও কাজকর্ম চলছে। সরকারের যে কাজকর্ম চলছে তার কাজের গুণমান ইত্যাদি বিষয়গুলো খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার এই নগর পরিক্রমা বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সিটি টাঙ্গাইল রোড, মেলার মাঠ, জয়নগর সহ বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীর এই সফরে বিস্তৃত উঠে আসতে পারে আলোচনাক্রমে। দশমী ঘাট সহ নানা জায়গায় যে কাজগুলো চলছে, ড্রেন, রাস্তাঘাট সহ যে কাজগুলো চলছে, সে কাজের গুণমান ঠিকভাবে বজায় রাখা হচ্ছে কিনা, কাজের ধরন কি ধরনের এবং অবশ্যই কাজের গতি ইত্যাদি বিষয়গুলো মূলত খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তার আগেও বিভিন্ন জায়গায় গেছেন। বিশেষ করে আগরতলার বুকে যে কাজকর্মগুলো চলছে, সে কাজকর্মগুলোর বিষয় খতিয়ে দেখতে তার এই সফর। বিশেষ করে সেখানে পুকুর সংস্কারের কাজ চলছে, পুকুর বাঁধার কাজ চলছে, পুকুরকে সাজিয়ে তোলার উদ্যোগ চলছে এবং শুধু মেলার মাঠে নয়, দশমী ঘাটে নয়, সেখানে রাস্তাঘাটের কাজ চলছে, ড্রেনের কাজ চলছে। সেখানে যে কাজগুলো চলছে সেই কাজগুলোর বাস্তবায়ন ইত্যাদি বিষয়গুলো খতিয়ে দেখতে মূলত মুখ্যমন্ত্রী সহ অন্যান্যদের এই সফর। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং রয়েছেন স্মার্ট সিটি মিশনের আধিকারিক সহ অন্যান্যরা, রয়েছেন বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব। টাউন বরদোয়ালি কেন্দ্রের বিভিন্ন জায়গায় এই উন্নয়নমূলক কাজগুলো চলছে। কার্যত কাজকর্মের বাস্তবায়ন দেখতে সরকার প্রধানের এই নগর পরিক্রমা। বলা ভালো, নিজ গড়েই ডাক্তার মানিক সাহা দেখছেন কাজের গুণমানের বিষয়গুলো। আমরা পর্যায়ক্রমে কিছুটা দৃশ্য দেখব। সেখানে সরাসরি মুখ্যমন্ত্রী সহ অন্যান্যদের বক্তব্য রয়েছে। ড্রেন সংস্কার সহ রাস্তাঘাট সংস্কার সহ পুকুর সংস্কার সহ যে কাজগুলো চলছে, তার পাশাপাশি নতুন করে সেখানে ড্রেন নির্মাণ এবং সেখানে রাস্তাঘাট নির্মাণ ইত্যাদি বিষয়গুলো যেমন মুখ্যমন্ত্রী দেখেছেন, তার পাশাপাশি নিজ গড়ের নাগরিকদের কত তো রয়েছে, সেই নাগরিকদের কথাগুলো শুনে সেখানে তাদের যে বিষয়বস্তু রয়েছে, তাদের যে বক্তব্য রয়েছে, তার সঙ্গে বাস্তব কি বলছে, সবকিছুই আজ বোধ হয় পরখ করবেন ডাক্তার সাহা। আমরা সরাসরি সেই পরিক্রমার কিছুটা দৃশ্য দেখব। ওয়াটার লেভেলটা হাই থাকে, তখনই স্যার জলটা কমে। কালাপানিয়া লেভেলের জলটা কমে গেলে কমে যাবে না। পাম্প দিয়ে দেবো স্যার, ওখানে পাম্প দিয়ে স্যার, পরে পাম্পে বলছি একটা পাম্প দিয়ে স্যার বেল আইটেম করতেছি না, আমি বারবার বক্তাছি। না আমি তো আমার এই সমস্যাটা হইলো আগে। তুমি না না আমি তো এটা দাঁড়িয়েছি রাস্তার উপরে, আমারও তো ছাত্র আসছিলাম। আর রাস্তার উপরে জল না, ইয়ে জল আমার তো আগে কই চেহারা জল ওই মাথা কিছু ড্রেন লাগতো না। ড্রেন তো আছে, ড্রেন চলে, ড্রেন চলে। ভোটের লেগে আসতাম না, ওখানে এখানে যারা ভোটাররা না না না, এরা আজকে আপনার মার্চ এখন সমস্যা হইলে কি রুট ডইল আমার বৃষ্টিটা হইলে, বৃষ্টি হইলে সব মাটি জল দিয়ে মাটি আয়া পরে আয়া ফেললে মানুষ ড্রেন করছে। হ্যাঁ, ড্রেন না থাকে, গার্ডওয়াল দিয়ে দিলে তাহলে মাটি আটকে দেবে। এই গার্ডওয়ালটা আরেকটু করতে হবে, ও করবো, কারণ আমাদের রাস্তাটা একটু বড়, আমাদের বয়েজ হাসপাতালটা ওইদিকে রাস্তা দিয়ে একটা লিখিত দিয়ে দেবো, সবাই অবজেকশন আছে মিটিং করুন, অবজেকশন আছে কিনা।
যে বড় ড্রেনটা যে করতেছে তখন তারা জলটা দিয়ে দিকে ছেড়ে দিচ্ছে এটার জলটাও ঢুকতেছে আর এদিকের জলটা হ্যাঁ খাল আসছে না এখন এখন আইয়া না এখন আইয়া না এখন আইয়া না আইয়া পারে সময় না এই জলটা আইয়া এটা জল খালি না না কইতেছি আগে আইতো এখন এখন খালি সাইডে জলটা আইয়া এখন এটা উঁচা করতে হবে নো অবজেকশন দিলে এটা উঁচা করে দিবা আর কি নো অবজেকশন আমরা নো অবজেকশন বাড়ি বাড়িতে গিয়েছি না নো অবজেকশন ঠিক আছে চলো চলো ये मार्च में फायर ब्रिगेड से लेकर के वो जयपुर ब्रिज के नीचे जैसे हम ब्रिज से टॉप ऑफ द सेशन और इसके बाद जो बचा हुआ है इट्स अराउंड 2 किलोमीटर फायर ब्रिगेड का शुरू करे थे जयनगर जयपुर ब्रिज के नीचे ऑफिस लाइन का तो हो ही गया इतना ही बचा है এখানে ও ব্রেক সাফ করলে আমি তো আইতেম করতেছি না 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 আমি তো আমি তো দাঁড়িয়ে রয়েছি রাস্তার না না আমার এই সমস্যাটা হইলো আগে না না আমি তো আপনারা শুনলেন খানিকটা পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর বক্তব্য। সংবাদ বান্ধবের মুখোমুখি হয়ে পরিক্রমা কিংবা পরিদর্শনের ব্যাখ্যায় কি বলছেন আমরা একবার শুনুন। সাধারণ মানুষ এটা নিয়ে না আমি তো অলরেডি বলেছি কিছু কিছু স্ট্রেচ আছে যেগুলো খারাপ, তো তার জন্য তো টিমও এসছে। আমি মাননীয় যিনি এমওআরটিএইচ মিনিস্টার নীতিন গডকরিজি ওনার সাথে আমি বারবার কথা বলেছি, টিমও পাঠিয়েছেন, ওনারা দেখেছেন, সেটাই আমি বললাম নিশ্চয়ই সেটা হবে, কারণ মাটিটাই নরম। স্যার দুর্গা উৎসব আসছে, আপনার এই এলাকাটাও পূজার দশমী হবে, তখন এর মধ্যে কি কাজটা সম্পূর্ণ আমাকে তো কথা দিয়েছে, এটা প্রচন্ড খারাপ অবস্থায় আমাকে কথা দিয়েছে টাইমের সাথে, মানে এটা তো এরকম না, কারণ এটা যখন কনক্রিটের যে কোনো কিছু হয় সেটা ড্রেনই হোক বাড়ি হোক, তার কিন্তু একটা সেটেল করার একটা টাইম দিতে হয়। এমন না যে কালকের মধ্যেই সব বানিয়ে নেওয়া যাবে, এটা তো প্রি ফেব্রিকেটেড হয় না। তো চেষ্টা করছে এবং আশা করছি যে আমাকে মেয়র সাহেব বলেছেন এবং ইঞ্জিনিয়াররা বলছেন যে এটা পুজোর আগে সে কমপ্লিট করবে। লেটস সি হোয়াট হ্যাপেন। আপনারা শুনলেন সেখানে মুখ্যমন্ত্রীর বক্তব্য। তার পাশাপাশি তিনি বিভিন্ন জায়গায় গিয়ে সরাসরি কথা বলছেন, নাগরিকদের সঙ্গে কথা বলেছেন, সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। পরিস্থিতি দেখে তিনি সরাসরি সেখানে কি বলছেন আমরা আরো একবার শুনবো পরিক্রমাকালে মুখ্যমন্ত্রীর কথোপকথন। ওই মাথা হারাত কিছু ড্রেন লাগতো না, ড্রেন তো আছে, ড্রেন চলে, ড্রেন চলে রিপেয়ার করা হয়েছে। ভোটের লেগে আইসাম না, ওখানে যারা ভোটাররা না 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 এরা এখন সমস্যা হইলে কি রুট ডইল আমাদের বৃষ্টিটা হইলে সব মাটি জল দিয়া মাটি আয়া পরে আয়া চললে মানুষ ড্রেন করছে। হ্যাঁ ড্রেন না থাকে গার্ডওয়াল দিয়ে দিলে তাহলে মাটি আটকে দেবে। এই গার্ডওয়ালটা আরেকটু ড্রিল করতে হবে, ও করবো, কারণ আমাদের রাস্তাটা একটু বড়, রাস্তাটা বড়, আমাদের বয়েজ রাস্তাটা ওইদিকে আছে। আর সমস্যা নাই, এই দেখেন ভেঙে একটু দেখেন ওই দেখেন স্যার ড্রেন ট্রেন ভাঙিয়া সামনে এই রোডটা লাগবে, আমরা এখানে কেউ পরিষ্কার পরিচ্ছন্ন
এগুলো সব কভার বিল্ডিং হতেছে না ওখানে চারদিকে রোড হবে এখান থেকে হয়ে যাবে আপনি বাইরে হতে পারেন এই দুই দিকে ঠিক আছে এই রাস্তাটা থাকবো, কারণ আমাদের যে বিল্ডিংটা হচ্ছে বিল্ডিং এর চারদিকে একটা পেরিফেরিয়াল রোড হবে, ওটার সাথে লিঙ্ক করে আপনারা শুধু এইদিকে আরো ইজিলি যেতে পারবেন। না আমাদের এই রাস্তাটা খুলে এই রাস্তাটা খুলে দেওয়া হবে তো, চারিদিকে খুলে দেওয়া হবে না, শুধু আগের চেয়ে বড় রাস্তা করে কোন জায়গাটাতে খুলে দিব রাস্তাটা? এটা স্যার যখন আসবে আমার এলাকাবাসী সব স্যারকে একই দাবি স্যার বলবে। নিখিল নিখিল এই প্লেন গুলো কোথায় লাগিয়েছে? ডেন্টাল কলেজে কে আছে? স্যার দেখা দিত না এই আম গাছটা অব্দি স্যার রাস্তা অলরেডি ঢালাই করা আছে, এরপরে রাস্তাটা বন্ধ। আমার কথা এইটাও হইব এদিকে ওই রোডের সাথে তাহলে স্যার এটা ডাইরেক্ট বিল্ডিং এর চারদিকে আছে আরো বড় রাস্তা করা হবে। স্যার ফায়ার সার্ভিসটা যেন ঢুকতে পারে। তারপরে স্যার একটা দুইটা কোয়ার্টার ছিল এখানে, নতুন দুইটা কোয়ার্টার উঠে গেছে, একটা মাঠ ছিল স্যার, আমরা এলাকাবাসীর এই মাঠটা খাদ্য শান্তি সমস্ত কিছু করতাম। এখন পোলাপানে খেলাধুলা কোনো জায়গা নাই স্যার, কোনো জায়গা নাই স্যার, আপনি একটু দেখে যান স্যার। আমি এতটুকু বলার ছিল স্যার, আমি বলে গেলাম। আমাদের একটা জায়গা পেয়ে যাবে, মানে আসতে পারে খুব ভালোভাবে রয়েছেন এখানে এবং বিভিন্ন জায়গায় সেখানে পরিক্রমাকালে নাগরিকদের তরফে যে বিষয়গুলো উত্থাপন করা হয়েছে, নাগরিকদের তরফে যে বক্তব্যগুলো উত্থাপন করা হয়েছে, কার্যত সেগুলো খতিয়ে দেখছেন, সেগুলো তিনি এই সময়ের মধ্যে উপলব্ধি করার চেষ্টা করছেন। বিশেষ করে শহরের বুকে ড্রেনের কাজ চলছে, সেই কাজগুলো কতটা বাস্তবায়িত হচ্ছে, কতটা সময় উপযোগী এবং সেই প্রযুক্তিগত দিক থেকে সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা। যেহেতু সামনে পুজো, দুর্গাপুজো আসছে, তার প্রেক্ষাপটে আগরতলায় নানা কর্মসূচি রয়েছে, কার্নিভ্যাল থেকে শুরু করে নানা কর্মসূচি, বিশেষ করে জয়নগর দশমী ঘাটকে কেন্দ্র করে প্রতিমা নিরঞ্জনের যে জাঁকজমকপূর্ণ আয়োজন, তার আগে সে ড্রেনের কাজ শেষ হবে কিনা, রাস্তা সংস্কারের কাজটা সম্পূর্ণভাবে করা যাবে কিনা, সামগ্রিক বিষয়গুলো মুখ্যমন্ত্রীর এদিনের আলোচনায় উঠে এসছে। আমরা সে কথোপকথন, মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া আমরা শুনব। না, গত 2 মাস আগে আমি বিশেষ করে আগরতলার যে বিধানসভা মাঠ বর্ধমান, সেখানে তো সেন্টার অফ অল দ্য বিধানসভা বলা যায় এবং সেন্টার অফ দ্য সিটি আগরতলা, তো সেখানে এটা আবার আমার বিধানসভা। তো গত 2 মাস আগে আমি এখানে এসেছিলাম, বিভিন্ন জায়গায় আমি গেছি, সেখানে যাওয়ার পর অনেক জায়গায় গেছি, অনেক ওয়ার্ডে গেছি, তো বুথে বুথেও গেছি, সেখানে সব, এবং আমার সাথে আমাদের মাননীয় মেয়র আমার সাথে আছেন, আমাদের যারা কার্যকর্তারা তারাও আছেন, বিভিন্ন অফিসিয়ালসদের নিয়ে কিন্তু আমি এসেছি, যাতে করে ওনারাও যে জায়গায় যে সমস্যাটা আছে সেটা যেন ওরা নোট ডাউন করে। এবং আমার কাছে যে খবর আছে, গত ভিজিটে যা যা আমি দেখেছিলাম এবং যা নির্দেশ দিয়েছিলাম, তার পুরো অ্যাকশন টেকেন যে রিপোর্ট আমাকে আজকে মাননীয় মেয়র আমাকে দিয়েছেন, আমি এগুলো দেখব। আজকেও অনেক জায়গায় আমি গেলাম যেগুলো বাকি ছিল, সেখানে যাওয়ার পরে, কারণ এইগুলো কিন্তু মানুষের নিত্যদিনের সমস্যাই, বিশেষ করে রাস্তা, বিশেষ করে ড্রেন, এবং বহু জায়গায় আছে যেখানে দেখা যায় যে জায়গা গভর্নমেন্টের জায়গা, সেগুলো ওরা জোর জবরদস্তি করে দখল করে রেখেছে। এগুলো কিন্তু নিজে যদি না আসি, এমনিতে কিন্তু অভিষেক হয়ে কিন্তু বোঝা যায়। আমি নির্দেশ দিয়েছি কি করতে হবে না করতে হবে, এবং কালাপানির যে জলটা, এটা নিয়ে অনেকের বিষয় অনেক কথা বলেছে। আমরা কালাপানিকে নিয়ে অলরেডি প্রায় 2 কিলোমিটারের মতো বাকি আছে, সেটা ফায়ার ব্রিগেড। তো আমি বললাম যে এটাকে কবে নাগাদ হবে, তো এর মধ্যে এটাকে একদম পুরো কনক্রিটের মানে ড্রেন হবে,
এবং এখানে জলের যাওয়ার যে বিষয়টা সেটা লেভেল যেন মেলানো যায়। বিভিন্ন এক জায়গায় গেলাম পুকুরের এত পুকুরে আমরা সৌন্দর্যায়ন করেছি, কোনো জায়গার মধ্যে দেখলাম যে সৌন্দর্যায়নটা হয়েছে, কিন্তু আরও যদি বেটার করা যায় তো আমি আধিকারিকদের বলেছি, মাননীয় মেয়র সাহেবকে বলেছি যে এইগুলো আমরা নোট ডাউন করেছি, এগুলো করবো। মানে না আসলে কিন্তু হয় না অনেক সময়, আবার অনেক সময় যারা দায়িত্বে থাকে সেইভাবে কতটুকু দায়িত্বশীলও হয় না অনেক। তো মনিটরিং আমি সবসময় বলি, মনিটরিং এবং ওই এলাকার যারা জনসাধারণ আছে তাদেরও কিন্তু দায়িত্বে আসে, দায়িত্বশীল নাগরিক হিসাবে ওনারাও যাতে ওই জায়গাগুলো খারাপ না করে, তার যাতে প্রপার মেনটেন্স হয়, সেই বিষয়গুলো আমরা বলেছি যে ওদের সাথে কথা বলা। এক জায়গায় বলছে রাস্তা নিচে, এখানে জল জমে, তো সেই রাস্তা উঁচু করতে হবে। তো আমি বললাম, এবং আমার যারা অন্যান্য যারা আমার সাথে এসছেন ওনারাও বলেছেন যে এখানকার আশেপাশের যারা বিল্ডিং আছে তাদের এনওসি দিতে হবে, তবেই আমরা কাজটা ধরবো। তো একজন বললেন যে না আমরা নিতে পারবো, যদি দেয় তো উঁচু করে দেবো, এবং উঁচু করলেই হবে না, আবার অনেকের বাড়ি আবার নিচে চলে যাবে, তো এগুলো মাথায় রেখে এগুলো করতে হবে বুঝে সুঝে। আর এগুলো তো পুরনো শহর, আগরতলা তো অনেক দিনের পুরনো শহর, এটা তো প্ল্যান্ট সিটি না। এই আনপ্ল্যান্ট সিটিকে মানুষ করা এটা কিন্তু বিরাট দুষ্কর। আপনারা দেখেছেন চারিদিকে ড্রেন হচ্ছে। আজকে এডিবি ফান্ড আমরা নিয়েছি, আমাদের মিউনিসিপ্যালিটির ফান্ড আছে, বিভিন্নভাবে আমরা স্মার্ট সিটির ফান্ড নিচ্ছি। সমস্ত আগরতলা শহরটা আপনি দেখেছেন চারিদিকে কাজ হচ্ছে, মানে এরকম না যে এরকম, কিন্তু আগে আপনারা নিশ্চয়ই আপনারা দেখেনি যে যেভাবে চারিদিকে কাজ হচ্ছে, মানে এটা কিন্তু আগে আমরা দেখিনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে গত দুর্গাপুরে গিয়েও ত্রিপুরা সম্পর্কে উনি বলেছেন যে আপনারা গিয়ে দেখুন ত্রিপুরাতে ডেভেলপমেন্ট কিভাবে হয়। আমাদের এর আগেও উনি বলেছেন। তাছাড়া আমাদের মাননীয় হোম मिनिस्टर साहब केरलाते গিয়েও বলেছেন যে যাইয়ে आप लोग देख के आइए त्रिपुरा में कितना डेवलपमेंट। এ তো এইভাবে তো এটা চেহারা দেখে তো বলেন না, কাজ হয়, রিপোর্ট আছে ওনাদের কাছে। আমি আপনাদের এর মধ্যে আমি বারবার সব জায়গায় বলি যে গত জানুয়ারির থেকে জুলাই মাস অবধি, ধরুন জুন অবধি, এখন পর্যন্ত প্রায় 650 কোটি টাকার আমি ভিত্তিপ্রস্তর করেছি এবং ইনোগ্রেশন করেছি। ভাবা যায় কোনদিন, বাকি তো বাদ দিন। এখন আমি যখন বলছিলাম, একজন বলছে অলরেডি 700 কোটি টাকা ক্রস করে গেছে। তো একদিকে এই ডিসিতে আমরা ফান্ড বাড়িয়েছি, এই ডিসিও যাতে ভালোভাবে তাদের ডেভেলপমেন্ট হয় এবং প্রপার তারা যাতে এগুলো সেখানে প্রপার কাজ করছে কিনা সেই দিকেও নজর রাখা। তো সেই বিষয়ে আমরা চাইছি যে সমস্ত জায়গায় গ্রামীণ, মাঝে মাঝে আপনাদের ইয়ের মধ্যেও দেখা যায় যে অনেক জায়গায় রাস্তা খারাপ। তো ত্রিপুরার সয়েল কিন্তু অনেকটা মানে ব্রিটল, কিন্তু আমরা সবাই জানি লাল মাটি টাইপের, তো সেই জায়গায় ধসে যায়। তার জন্য যখন ন্যাশনাল হাইওয়ের কথা হয়, আমি দিল্লিতে কথা বলেছি, পুরো টিম এসছে, ওনারা বলছেন যে ওনাদের যে মানে আইআইটির সাথে ওদের হয়েছে, মৌ হয়েছে, তারা এসে কিভাবে এটাকে ভালো করা যায় দ্য টেকনিক্যাল মানে এক্সপার্টাইজ ওনারা দিয়েছেন। তো বলছে যে কাজ শুরু করতে গেলে আমাদের 4টা মাস খালি এখানে কাজ করা যায়, মানে ধরে নেওয়া যায় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। আর বাকি আমি আধিকারিকদেরও মিটিং করেছি, আমি বললাম যত কাজ আছে যেখানেই, সেই কাজগুলো যেন আমরা এই 4 মাস বাদ দিয়ে 12 মাসের শুধু কাগজপত্রের কাজগুলো সেখানে যা দরকার আমাদের, যেখানে আমাদের টেন্ডার করতে হবে, টেন্ডারের কাজগুলো করে নিতে হবে, আর মানে গ্রাউন্ডে চলে যেতে হবে এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। তাহলে আমাদের এই দেখা যায় এই টাইমেও আমরা টেন্ডার করছি, এটা যেন না হয়। তো চেষ্টা করছি একটা রিফর্ম করার যে চিন্তাভাবনা, মানে এগুলো গতানুগতিক যাতে না হয়, রিফর্ম করে। আর আমাদের 7,000 কোটি টাকা আমরা সবাই জানি ইনফ্রাস্ট্রাকচারের জন্য এবার বাজেটে আমরা রেখেছি, এবং মানি বিগেটস মানি, ইনভেস্ট করলেই সেটার কিন্তু আমরা রেজাল্ট পাবো। তো মাননীয় প্রধানমন্ত্রীজিও এই বিষয়ে কিন্তু খুব জোর দেন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হলে সেটা কিন্তু আলটিমেটলি আমরাই গেন হই। তো সেইভাবে আমরা কাজ করছি। টাইম ফ্রেমের কোনো ব্যাপার আছে যে নির্দিষ্ট কোনো টাইম ফ্রেমের? টাইমলাইন আমি বললাম যে এখন তো টাইমলাইন আমি, যেমন কিছুদিন আগে আমি উদয়পুরে মাতাবাড়ি, সেখানে আমাদের যে 51 শক্তিপীঠ সেখানে হচ্ছে বন্দোয়ারে, সেখানে আমি প্রথমেই জিজ্ঞেস করলাম ওই যিনি কন্ট্রাক্টর, ওনাকে বললাম কবে নাগাদ শেষ হবে। উনি কথা দিলেন যে 1.5 বছরের মধ্যে কমপ্লিট করবে। তাই বললাম এর বেশি যেন না হয়। তো এটা তো আমাদের জন্য একটা গৌরবের বিষয়। এখানে আমি প্রায়শ জিজ্ঞেস করি যে পুষ্পবন্ত প্যালেস যে হোটেল হচ্ছে,